ওকে, সো হ্যাঁ, লাস্ট ক্লাস তাহলে আমরা কতটুকু দেখছিলাম? লাস্ট আমি ঈদের আগে যতটুকু শেষ করছিলাম সেটা হলো যে এক্সারসাইজ 2 পর্যন্ত দেখাই দিছি। এক্সারসাইজ 2টা কিভাবে কমপ্লিট করবেন এবং ডেলিভার দিবেন, এবং ইভেন্টস, সিএসএস ম্যানিপুলেশন, এই জিনিসগুলো আপনাদেরকে ধারণা দেওয়া হয়েছে। হুম, এবং কিভাবে করবেন সেটা বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে এই জিনিসগুলো বুঝাই দেওয়া হয়েছে এবং কিভাবে আপনাদের বাসার কাজ দেওয়া হয়েছে, রাইট? সো এগুলো কি আপনারা দেখছেন? আপনারা তো সবাই এখন পর্যন্ত মনে হয় কমপ্লিট করেন নাই, সেকেন্ড এক্সারসাইজটা মনে হয় বাকি আছে নাকি? এগুলো দেখছেন কে আছে বলেন তো? আপনাদের মধ্যে কেউ আছেন যে এগুলো দেখছেন? আপনারা ইভেন্টস এবং সিএসএস ম্যানিপুলেশন প্র্যাকটিস করছেন, কেউ আছেন বলেন? না ভাইয়া। ওকে, কি খবর আসিফ ভাই? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ঈদের আগ পর্যন্ত কতটুকু শেষ করলেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি জাভাস্ক্রিপ্ট নিজে নিজে দেখেছি সেকশন 1টা, সেকশন 2 দেখা হয়নি আসলে। সেকশন 2 মিন্স এক্সারসাইজ 2? আহ, সেকশন 2, মানে সেকশন সেকশন 1 1 মোটামুটি দেখেছি আর কি। এক্সারসাইজ 2টা কমপ্লিট হয়েছে? না না, এক্সারসাইজ গুলো করা হয় নাই। হ্যাঁ, এক্সারসাইজ কি একটাও করা হয় নাই? 1 এবং 2 একটাও করা হয় নাই? মানে সাবমিট করিনি আর কি। সাবমিট 1টা করেছি। 1টা আচ্ছা করছেন, আচ্ছা আচ্ছা সাবমিট করতে হবে। এক্সারসাইজ 1টা সাবমিট করেন এবং 2টা করে সাবমিট করেন, ঠিক আছে? জি জি, কালকের আচ্ছা ভিতরে করে দিই। পারবেন? 2-1 দিনের ভিতরে? কালকে কালকে একটা পরীক্ষা আছে, তো আমি নেক্সট ক্লাসের আগে করে দিব ভাই, সমস্যা নেক্সট ক্লাসের আগে তো আপনার আরো জিনিস দেখতে হবে। হুম, সমস্যা নাই, আমি দেখে দিব সবগুলো একদিনেই, সবগুলো করে ঠিক দিব। আছে, ঠিক আছে। সো আমরা ইভেন্টসটা আমরা একটু এখানে আবার একটু তাহলে রিক্যাপ করি এই জিনিসগুলা। যদিও ভিডিও দেখলে মোটামুটি বুঝতে পারবেন, তাও আমরা একটু রিক্যাপ করি। সো ইভেন্টসে ইভেন্টসে যদি আসি, আচ্ছা দাঁড়ান আমি একটা কাজ করে নেই ছোট্ট। ওকে, সো আমরা এ পর্যন্ত দেখছিলাম। হ্যাঁ, সো ইভেন্টসটা এখন আমরা দেখবো। সো ইভেন্টস এর ভিতরে কি কি, ইভেন্টসটা আসলে কি জিনিস? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ভিতরে ইভেন্টসটা কি জিনিস? ইভেন্টস হলো কাইন্ড অফ, আপনি এটা রেফার করতে পারেন যে আপনার রেগুলার লাইফে আমরা যখন একটা ইভেন্টস করি, ধরেন বার্থডে পার্টি একটা ইভেন্টস, বিয়ে একটা ইভেন্টস, রাইট? ধরেন এই যে আপনার হুজুররা কি করে, আপনার ওয়াজ মাহফিল করে, একটা ইভেন্টস। তারপরে মানে এগুলোকে বলা হয় কি ইভেন্টস। যে ইভেন্টসটার ভিতরে কিছু স্পেসিফিক কাজ করা হয়, প্রত্যেকটা ইভেন্টসের একটা কি একটা উদ্দেশ্য থাকে। ঠিক আছে, যে
এই ইভেন্টসে এই জিনিসগুলো ঘটবে, ঠিক আছে। সো ওই ইভেন্টটা যখন আসলে সাকসেসফুল হয় তখন ওই কিছু স্পেসিফিক জিনিসপত্র কাজ করে, রাইট। সো এটা হলো আপনার কাইন্ড অফ ইভেন্টস। তো এখানে আমরা কি করতে পারি, এখানে কয়টা ইভেন্টস আছে, অন ক্লিক আছে, অন চেঞ্জ আছে, অন মাউস ওভার আছে, অন মাউস আউট আছে, অন কি ডাউন আছে, ঠিক আছে। সো এই যে কতগুলো ইভেন্ট, এটা ছাড়াও আরো ইভেন্ট আছে, আমরা রিয়েক্টে গেলে আরো কিছু ইভেন্ট পাবো, যেমন অন স্ক্রোল, একটা পেজ স্ক্রোল করলে কি হবে সেটা আছে, ঠিক আছে। সো কাজ করতে করতে গেলে আরো এক দুইটা ইভেন্টস আমরা পেয়ে যাব, ঠিক আছে। সো এখানে অন ক্লিকটা কি জিনিস, এখানে বলতেছে when the user clicks PCs or touches mobile devices an element in the page, তখন এটা কাজ করবে অন ক্লিক। মোবাইলের ক্ষেত্রে কি হয়, টাচ করে সেটা, এবং ডেস্কটপের ক্ষেত্রে, পিসির ক্ষেত্রে কি হয়, ক্লিক করবে, তাই না। সো যখন আমি ক্লিক হেয়ারে ক্লিক করব তখন কিছু একটা হবে, আবার হয়তো দেখা গেছে মুভ দ্য কার্সার ওভার হেয়ার, মানে কি, যেটা মাউস ওভার হেয়ার, ঠিক আছে, মাউস ওভার হেয়ার মানে মাউসটা এখানে ওভারে নিয়ে আসবো, ঠিক আছে। এটা কি বলতেছে, অন মাউস ওভার, মাউসটা এটার উপরে নিয়ে আসলে তখন একটা কিছু ঘটবে, ঠিক আছে। আবার অন মাউস আউট, মাউসটা আমি যখন এখানে আনছি, এখান থেকে যখন এই মাউসটা আবার সরাই দিব তখন একটা কিছু ঘটবে, ঠিক আছে। এবং অন চেঞ্জ কি, অন চেঞ্জ হলো আপনার একটা ইনপুট, হ্যাঁ, আমরা যখন একটা ইনপুটে, ধরেন এই যে একটা ইনপুট, এখানে আমরা যখন কিছু একটা লেখি, কিছু একটা লিখলে লেখার সময় কিছু একটা ঘটবে, তখন একটা ইভেন্ট ঘটবে, সেটাও আমরা বলতে পারি, ঠিক আছে। আমার কথা তো শোনা যাচ্ছে, তাই না? জি ভাই। আচ্ছা, সো এখন এখানে দেখেন তিনটা ইভেন্ট দিয়ে রাখছে, একটা হলো ক্লিক, একটা হলো মাউস ওভার, একটা হলো মাউস আউট। সো এটা কিভাবে কাজ করে চলেন আমরা একটু দেখি। সো এখানে যদি আমি ক্লিক করতে চাই, তার মানে কি, এটার ভিতরে আমাকে একটা আইডি ধরতে হবে, সে আইডি ধরে আমাকে ক্লিক ইভেন্টটা চালাইতে হবে, ঠিক আছে। অথবা এই বাটনে আমাকে ক্লিক ইভেন্ট চালাইতে হবে, এখানে একটা ফাংশন থাকবে, যে ফাংশনের মাধ্যমে ইভেন্টের কিছু জিনিস আমরা করব, কিছু কার্যকলাপ আমরা কমপ্লিট করব, ঠিক আছে। দেখেন এখানে দুইটা জিনিস দিয়ে দিয়েছে, একটা হলো কি অন ক্লিক, ডাইরেক্ট অন ক্লিক একটা মেথড ও দিয়ে দিছে, এবং এটার ভিতর একটা ফাংশন দিয়ে দিছে, ঠিক আছে। আবার এখানে দিছে কি ক্লিক মি, একটা আইডি দিছে। সো আমি চাইলে ক্লিক মি আইডি দিয়ে জাভাস্ক্রিপ্টে অন ক্লিক ইভেন্টটা ঘটাইতে পারি, অথবা আমি চাইলে এখানে ডাইরেক্ট অন ক্লিক দিয়ে দিছে শো অ্যালার্ট ফাংশনটা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। এখানে কি শো অ্যালার্ট ফাংশনটা কিন্তু এখানে কল করছে, তাই না, মানে এখানে এক্সিকিউশন হয়ে গেছে ডাইরেক্ট। সো আমি যখনই ক্লিক করব সেটা এক্সিকিউট হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে হয় অন ক্লিক দিয়ে আমি একটা ফাংশন এক্সিকিউট করতে পারি, অথবা একটা আইডি দিয়ে সেটাকে আমি জাভাস্ক্রিপ্টে গেট এলিমেন্ট মেথড দিয়ে ধরে তারপরে আমি একটা ইভেন্ট চালাইতে পারি, ঠিক আছে। সো দুইটা ভাবেই কিন্তু আমি ইভেন্ট চালাইতে পারি, ঠিক আছে। সো ফার্স্টে আমি চাইলে এটা দেখতে পারি অন ক্লিক শো অ্যালার্ট, ঠিক আছে। আমি এইটা এখানে আমি যদি একটু HTML ফাইলে যাই, আমার পেজটা কোথায় দেখেন, ইভেন্টসে চলে যাই আমরা। ইভেন্টসে গেলে এই যে বাটনটা, রাইট, এই যে এখানে কি লেখা আছে, ক্লিক হেয়ার, ঠিক আছে। এবং এর ভিতরে আপনার এই যে অন ক্লিক একটা মেথড, অন ক্লিক ইভেন্ট, এটা একটা ইভেন্ট, এবং এটা একটা কি মেথড বা ফাংশন, তাই না। সো এই অন ক্লিক ফাংশন ইভেন্টের মধ্যে এই মেথডটা এক্সিকিউশন হচ্ছে, ঠিক আছে। সো এটাকে নিয়ে আমরা কাজ করতে পারি, অথবা এখানে আবার দেখেন আইডি দেওয়া আছে, আইডি ক্লিক মি, ওকে। সো এই আইডিটা ক্লিক মি আইডিটা ধরেও আমরা ইভেন্ট চালাতে পারি, সো দুইটাই আমরা করতে পারি। আচ্ছা, যদি আমরা এই আইডিটা ধরে করতে চাই, আপনাদের মধ্যে একটু বলেন তো কিভাবে করব, কার আইডিয়া আছে বলেন। ডম দিয়ে করতে হবে। রাইট, ডম দিয়ে করতে হবে। কোথায় করব? এটা হচ্ছে জেএস ফাইলে করব। জেএস ফাইলে করব, রাইট। সো আমি দেখি এখন জেএস ফাইলটা এখানে কানেক্ট করা আছে কিনা, এখানে কোন জেএস ফাইলটা কানেক্ট করা আছে, এটা। সো এটা কি ঠিকমতো কানেক্ট করা আছে কিনা, আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে আমি ক্লিক করলাম, এই যে আমার ফাইলে চলে আসছে, তার মানে আমার ফাইলটা কানেক্ট আছে। এবং এখানে আমার ইভেন্টস ফাইলটা রেখে বাকিগুলো আমি এখানে কেটে দিচ্ছি, যেন আমার কাজ করতে সুবিধা হয়।
আমি এখানে কিন্তু রাইট ক্লিক করে ক্লোজ টু দ্য রাইট দিব। হ্যাঁ, ক্লোজ টু দ্য রাইট দিলে সব রাইটের সবকিছু ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, এই ক্লোজ হয়ে গেল। দেন আমি এখান থেকে ইভেন্টসটা ধরে আবার ওখানে যাই, বাটনটাতে আমি যদি সার্চ করি বাটনে কি লেখা ছিল, অন ক্লিক ছিল, এবং ওখানে ক্লিক ছিল, ক্লিক মি সামথিং লাইক দিস টেক্সট ছিল, এই যে ক্লিক হিয়ার, ওকে ক্লিক মি। সো আমি কিন্তু লেখে আমি সহজে খুঁজে বের করতে পারতেছি। ঠিক আছে, এটা একটা টেকনিক। সো এখন আমি আইডিটাকে ধরে যদি আগে করি, দেন আমি আইডিটাকে ধরলাম, ভাই যেভাবে বললো ডম দিয়ে করতে হবে, আমি স্ক্রিপ্ট ফাইলে চলে যাই। এখন আমি কি করতে পারি, আমি হয়তো এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি। এখানে কিছু জিনিস আছে, সেটাকে আমি এই যে আমি আপনাদের লাস্ট ক্লাসে হয়তো দেখাইছিলাম এই জিনিসটা। সো আচ্ছা ঠিক আছে, রিক্যাপ হয়ে যাবে, সমস্যা নাই। এখানে দেখেন আমি বলতে পারি ক্লিক ডকুমেন্ট ডট get element by id, get elements by name না, get element একটা হবে, দেন by id। দেন আমি এখানে বলে দিব ক্লিক মি। হ্যাঁ, আইডিটার নাম হলো ক্লিক মি ডট ইভেন্ট লিসেনার দিতে পারি, যে ডট ইভেন্ট লিসেনার ক্লিক। ঠিক আছে, ইভেন্ট কি লেখছে, এটা অ্যাড ইভেন্ট লিসেনার। অ্যাড ইভেন্ট লিসেনার কি, মানে আমি যে একটা ইভেন্ট চালাইতেছি সেটা লিসেন করবে, এবং ইভেন্টটা কি, ইভেন্ট আমি এখানে বলে দিব। ঠিক আছে, সেটা কি, ক্লিক ইভেন্ট। আবার এটা আমি অন্যভাবেও লিখতে পারি, সেটা হলো আমি যদি এটাকে এভাবে দেই যে ডাইরেক্ট অন ক্লিক, অন ক্লিক, দেন আমি একটা ফাংশন দিতে পারি। ঠিক আছে, সো আমরা কিন্তু ইভেন্টও দুইভাবে চালাইতে পারি, একটা হলো অন ক্লিক, আর অন ক্লিক দিয়ে মানে যা ডাইরেক্ট যেই ইভেন্ট আমি চালাবো সেটা অন ক্লিক হতে পারে, অন কি ডাউন হতে পারে। ঠিক আছে, দেখেন ওই যে অন কি ডাউন, আমি যদি এখানে একটা লিখি অন কি ডাউন হতে পারে। তারপরে অন মাউস ওভার যেটা দেখলাম, হ্যাঁ অন মাউস ওভার, ঠিক আছে, এটা হতে পারে। সো আমি যেই ইভেন্টটাই চালাবো আমি ডাইরেক্ট ডট দিয়ে সেই ইভেন্টটাই কিন্তু আমি চাইলে এখানে লিখতে পারি। আর আরেকটা হলো কি দেখলাম, অ্যাড ইভেন্ট লিসেনার, সে আমি একটা ইভেন্ট লিসেনার অ্যাড করলাম এই আইডিতে, তারপর আমি ইভেন্টটাকে আমি বলে দিব, হ্যাঁ ব্র্যাকেট দিয়ে আমি ইভেন্টটা বলে দিব, তারপরে ফাংশনটা এক্সিকিউশন হবে। ঠিক আছে, এই ফাংশনে কোনো নাম হবে না, এটা কি কল ব্যাক ফাংশন, ফাংশনে কোনো নাম নাই, কারণ কি ফাংশনটাই হলো কি এই যে ক্লিক ফাংশন। ঠিক আছে, সো এটা মানে প্রি বিল্ট মেথড। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের প্রি বিল্ট মেথড কল ব্যাক ফাংশন, যেটা কাজ হলো আপনার এই ক্লিক ফাংশন, এটা নামই হলো ক্লিক ফাংশন, সেই জন্য আমাকে এখানে আলাদা করে আবার ফাংশন দেওয়া লাগবে না, এটাকে বলা হয় কল ব্যাক ফাংশন। ঠিক আছে, তো এখন আমি দুইভাবে করতে পারি, ধরেন আমি এভাবে না করে আমি ডাইরেক্ট অন ক্লিক মেথডটা দিয়ে দিলাম, যে অন ক্লিক, দেন আমি ধরেন এখানে ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর এখানে দেখেন ব্র্যাকেটগুলো ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ আছে। এবার আমি এখানে যা লিখবো সেটা কি হবে, অন ক্লিক, এই ক্লিক করলে আমার এইখানে যে লাইনগুলো দিব সেই লাইনগুলো এক্সিকিউশন হবে, তাই না? সো আমি কি করতে চাই, এখানে আমি যদি যাই, আমি এটাকে ধরলাম, তাই না, ক্লিক হেয়ার। সো আমি চাই এটাকে ক্লিক করার সাথে সাথে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে যাবে। হ্যাঁ, এটা আমি কিভাবে করতে পারি বলেন তো? এখন আমি কি লিখবো এখানে বলেন, এখানে আমি কি লিখতে পারি, কি লিখলে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা, হ্যাঁ হোভার দিব, হোভার, মাউস হোভার, জি আমি চাচ্ছি যে ক্লিক করব, ক্লিক করলে সেটা ব্যাকগ্রাউন্ডটা সবুজ সবুজ আছে না, সেটা লাল হয়ে যাবে, এটা কিভাবে করব? ক্লিক তো আমি দিয়ে দিয়েছি অলরেডি। ঠিক আছে, এই ফাংশনের আইডিটাকে ধরে আমি তো অলরেডি ক্লিক দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমি এটা এখন কাজ করব কি, শুধু আমি যে ইভেন্টটা চালাচ্ছি সেই ইভেন্টের কাজগুলো এখানে আমার লিখতে হবে, তাই না? সো আমি চাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, তো সেটার জন্য কি করতে হবে? ভাইয়া ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিলে হবে না, মানে ব্যাকগ্রাউন্ড কালার লিখে সিএসএস এর মতো? হ্যাঁ, সিএসএস এর মতো বলতে কি, আপনার জাভাস্ক্রিপ্টে সিএসএস লিখতে হলে কিভাবে লিখতে হয়, এই যে স্টাইল মেথড দিয়ে লিখতে হয়। ঠিক আছে, সো এই যে এখানে দেখেন দিস ডট স্টাইল, যেহেতু আমি কি এই এলিমেন্টটাকেই আমি কি করব, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, তাই আমি এখানে দিস দিয়ে লিখতে পারি যে দিস ডট স্টাইল স্টাইল, দেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, এভাবে দেওয়া যায়, দেন অথবা আপনার ডট দিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড কালার,
ব্যাকগ্রাউন্ড কালার কি করলাম, এটা দেওয়া আছে পার্পল, ঠিক আছে। আমি যদি রেড করতে চাই আমি দিব রেড, ঠিক আছে। সো এখন দিস ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার, দিস দিলাম কেন, দিস দিলাম কারণ কি, আমি যেই এলিমেন্টটাকে ধরছি সেই এলিমেন্টটাকে স্টাইল করতে চাচ্ছি, সেজন্য আমি দিস দিলাম। আমি কিন্তু চাইলে এটা এভাবেও করতে পারি। আমি যদি এভাবে আবার ধরেন এখানে দিস না দিয়ে আমি এটা দেই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ক্লিক মি ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার রেড, ঠিক আছে। আমি যদি এটা দেই তাহলে কিন্তু আমি ওই এলিমেন্টটাকে আমি রেড করতে পারবো। দেখেন আমি কিন্তু এটাকে ধরছি আইডি দিয়ে, ক্লিক করলাম, ক্লিক করলে এটা দেখেন রেড হয়ে আছে, রেড হয়ে গেছে না। তো এটা যে আমি করলাম কিভাবে, যে এটাকেই ক্লিক করলাম আবার এটাকেই ধরলাম, এটাকে ধরে আমি স্টাইল মেথডটা চালাইলাম, স্টাইল মেথডটা চালাই আমি ব্যাকগ্রাউন্ড কালার রেড করে দিলাম। ক্লিয়ার? জি ভাই। জি। সো এটাকে আমি আবার কি করতে পারি, দিস দিয়ে ধরতে পারি। আমি বলে দিতে পারি দিস, যেহেতু আমি এটাকেই ধরবো, সো আমি দিস দিয়ে কিন্তু আমি এখন যদি আমি এখন ক্লিক করি এখানে এই, ঠিক আছে। এখন ধরেন আমি চাচ্ছি এটা ক্লিক করব, ঠিক আছে, ক্লিক করলে এটা লাল হবে না, এটা হয়তো উপরে চলে যাবে, ঠিক আছে। সেটা যদি আমি চাই তাহলে আমি সেটা কি করতে পারি, ধরেন দিস ডট স্টাইল, আমি ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার থাক, তার সাথে সাথে আমি আরো কিছু করতে চাই, যে দিস ডট ধরেন ট্রান্সফর্ম, হ্যাঁ যদি আমি এটা ই করতে চাই, ধরেন উপরে নিতে চাই, ঠিক আছে। সো উপরে নিতে চাইলে সেটা কি হবে বলেন তো, আমি এটাকে উপরে নিতে চাই, তাহলে এটা কি ঠিক আছে বলেন, এই মেথডটা কি ঠিক আছে? আমি যদি এটাকে উপরে নিতে চাই, ধরেন আমি 100 পিক্সেল না, আমি 50 পিক্সেল উপরে নিতে চাই, তাহলে এই লেখাটা কি ঠিক আছে? কোথাও কি ভুল আছে এখানে? কোনো ভুল নাই, ঠিক আছে। এখানে বলতেছে কি দিস ডট স্টাইল ডট ট্রান্সফর্ম, ঠিক আছে। ট্রান্সফর্ম ইজ ইকুয়াল টু ট্রান্সলেট এক্স 50 পিক্সেল। এক্স মানে কি, এক্স মানে হলো ডানে, ডানে বামে হবে। ডানে বামে যাবে। এখন পজিটিভ 50 পিক্সেল, তার মানে কি ডানে যাবে পজিটিভ 50 পিক্সেল, বাট আমি চাচ্ছি উপরে, তাহলে এটা কি হবে, এটা হবে ওয়াই। ওয়াই। এবং আমি চাচ্ছি উপরে, উপরে দিলে সম্ভবত এটা মাইনাস দিতে হবে, ঠিক আছে, উপর থেকে মাইনাস 50 পিক্সেল দিতে হবে, ঠিক আছে। এখন আমি যদি যাই, দেখেন ক্লিক করি, ক্লিক করলে এই যে উপর থেকে আপনার 50 পিক্সেল উপরে উঠে গেছে। ইন্টারেস্টিং না বিষয়টা? ক্লিয়ার না এটা কিভাবে কাজ করছে? কারো কোনো কোশ্চেন আছে, বুঝতে কারো সমস্যা আছে এখানে? ভাইয়া এক্স ওয়াই জিনিসটা একটু আরেকবার বুঝান, প্লাস মাইনাসের মানে কোনটা উপরে উঠবে? হ্যাঁ আচ্ছা, প্লাস মাইনাসের বিষয়টা আমি দেখাই, এখানে দেখাই। ধরেন আমি আমার তো ই করছি না, আমরা স্কুলে বা কলেজে আমরা তো ই করতাম, ওই যে কি বলে এটা, গ্রাফ করছি না, গ্রাফ করছি আমরা, মনে আছে এরকম? পরিসংখ্যানে করতাম। হ্যাঁ পরিসংখ্যানে আমরা কিন্তু এরকম গ্রাফ করছি, ঠিক আছে। সো গ্রাফে আমাদের পজিটিভ ভ্যালু কোনটা, এটা পজিটিভ ভ্যালু না নাকি? না না, পজিটিভ উপরের দিকে কি পজিটিভ নাকি নিচে হবে, পজিটিভ ভ্যালু নিচে হবে এবং বামে হবে। হ্যাঁ পজিটিভ নিচে এবং বামে, রাইট। সো এটা পজিটিভ, ঠিক আছে, এটা পজিটিভ না, না উপরে ভুল হয়েছে, ভাইয়া পজিটিভ হবে উপরেরটা আর হচ্ছে এই দুটো হচ্ছে পজিটিভ। হ্যাঁ উপরেরটা আর কি, আবার একটু দেখি দাঁড়ান, ডান পাশেরটা পজিটিভ হবে আর নিচের গুলো হচ্ছে, নিচের গুলা নেগেটিভ, এই পাশের গুলা বাম পাশের গুলা। আচ্ছা আচ্ছা, আমি আগে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুইটাকে আলাদা করি, দাঁড়ান। এটা হলো আপনার কি ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ না, এটা ওয়াই অক্ষ, রাইট? জি ভাইয়া জি। এটা হলো আপনার, এটার আমি দিলাম ব্লু কালার, ব্লু কালার, এটা কি এক্স অক্ষ, রাইট? জি ঠিক আছে। সো এটা হলো আমাদের সেন্টার পয়েন্ট, ঠিক আছে। তো এই সেন্টার পয়েন্ট থেকে আমি যদি রাইটে যেতে চাই, ঠিক আছে, সেটা কি হবে? পজিটিভ। পজিটিভ, ঠিক আছে।
এবং আমি সেন্টার পয়েন্ট থেকে যদি উপরে যেতে চাই সেটা পজিটিভ। টপ থেকে উপরে গেলে এটা কি পজিটিভ হবে? জি জি ভাই পজিটিভ হবে, নিচের দিকে গেলে পজিটিভ হবে, নেগেটিভ আসবে। নিচে হচ্ছে নেগেটিভ আর বাম পাশে নেগেটিভ। আচ্ছা, এটা যদি পজিটিভ হয়, আচ্ছা এটা হবে কি আপনার আচ্ছা এটা এক্স অক্ষ বরাবর এখান থেকে উপরে গেলে পজিটিভ, নিচে হলো নেগেটিভ, রাইট রাইট। আর এটা হলো আপনার নেগেটিভ, রাইট? ঠিক আছে না? জি জি আচ্ছা আচ্ছা। সো এখানে এটার ক্ষেত্রে আবার একটু ডিফারেন্ট। এই সেন্টার থেকে আপনার যদি আপনি ট্রান্সফর্ম টু উপরে নিতে চান সেটা হবে আপনার নেগেটিভ। মানে কি আপনার যখন আপনি পেডিং দেন, ঠিক আছে, এটা পেডিং এর মতো কাজ করে। আপনি যখন টপে পেডিং দিবেন এলিমেন্টে কি নিচে নামবে না উপরে উঠবে? নিচে নামবে না? ভাই প্যাডিং হবে না মার্জিন হবে? আপনি মার্জিন দেন আর পেডিং দেন, আমি এই এলিমেন্টে যদি মার্জিন বা পেডিং দেই সে কিন্তু এখান থেকে এতটুকু পাবে, তাই না? জি জি এভাবে পাবে না? জি আবার আপনি যদি এখন চান যে উপরে, মানে মার্জিনই বেটার হবে, কারণ আপনার পেডিং কেও উপরে যায় না, মানে উপর দিকে যায় না। হ্যাঁ, মার্জিনটা হলো সবচেয়ে বেটার। সো মার্জিন যদি আপনি চান যে এই পজিশন থেকে সে উপরে যাবে, তখন কি করতে হয়? মাইনাস দিতে হয় না? ভাই উপরের দিকে গেলে তো মাইনাস দিতে হবে না, নিচের দিকে গেলে মাইনাস দিব আমার জানা মতে। না, এই এইখানে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটাকে আপনি উপরের দিকে সরাবেন, তাহলে আপনাকে মাইনাস দিতে হবে, মাইনাস টপ। জি ভাইয়া, মাইনাস দিলে উপরে উঠবে, মাইনাস দিলে কারণ সেটা উপরে উঠবে, ঠিক আছে? এই যে আমার যেটুকু এরিয়া, এখান থেকে যদি আমি উপরে উঠাতে চাই তো মাইনাস দেবো, -50, -60 বা -100 এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার আপনি যদি পজিটিভলি নিচের দিকে দেন তাহলে মাইনাস, মানে যদি আপনি মাইনাস না দেন, পজিটিভ 100 পিক্সেল হলে সে নিচে জায়গাটা ছেড়ে দিবে, নিচে চলে আসবে, তাই না মার্জিন? এটাই কিন্তু করে, রাইট? সো ওইটার মতোই সেম, ট্রান্সফর্মের কাজটা হলো ওইটার মতোই সেম। আপনি যদি ট্রান্সফর্ম পজিটিভ ভ্যালু দেন, টপ থেকে পজিটিভ ভ্যালু দেন, তাহলে উপর থেকে জায়গা ছেড়ে দিয়ে সে নিচে নামবে। ক্লিয়ার সাদিয়া আপু? জি ভাইয়া। আর যদি আমি নেগেটিভ ভ্যালু দেই তাহলে সে জায়গা থেকে উপরে চলে যাবে, ঠিক আছে? টপের ক্ষেত্রে আপনি যদি টপটাকে রেফারেন্স ধরেন যে তার পজিশন এইটা, এই পজিশনে আপনি টপটাকে রেফারেন্স ধরে আপনি বলতেছেন তুমি উপরের দিকে যাও, সো উপরের দিকে উঠতে হলে তাকে মাইনাস দিয়ে উপরের দিকে উঠতে হবে। কারণ কি আপনার কাইন্ড অফ জিনিসটা ঝুলে থাকার মতো, ঠিক আছে? ধরেন আপনার এটা যে কাইন্ড অফ উপর থেকে সে এটা উপরের দিকে যদি মাইনাস উপর দিকে ওঠাকে সে নেগেটিভ ভাবে দেখতেছে, যদি উপরের দিকে ওঠে তাহলে তার নেগেটিভ ভ্যালু দিতে হবে। আর যদি সে আপনি চান যে এখানে জায়গা ছেড়ে দিয়ে নিচের দিকে যাবে তাহলে তাকে পজিটিভ ভ্যালু দিতে হবে, ঠিক আছে? আবার সেম আপনার উনি এই পজিশনে আছে, এই পজিশনটাকে রেফারেন্স ধরে আপনি যদি রাইটে সরাতে চান তাহলে আপনাকে পজিটিভ ভ্যালু দিতে হবে, আবার যদি লেফটে সরাতে চান আপনাকে নেগেটিভ ভ্যালু দিতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে আপনার এই জিনিসটা কিভাবে কাজ করতেছে? জিনিসটা কাজ করতেছে আপনার এইভাবে, ঠিক আছে? ধরেন এটা আপনার কি আপনার উপরের দিকে যদি দিতে চান নেগেটিভ, রাইট? যদি আপনি টপটাকে করেন, রেফারেন্স নেন, আর এদিকে যদি আপনার যদি লেফটটাকে এই পজিশনটাকে রাইটে নিতে চান তাহলে আপনার এটা কি পজিটিভ আর এটা কি নেগেটিভ, ঠিক আছে? আর টপের ক্ষেত্রে উপরে নেগেটিভ আর এটা পজিটিভ, ঠিক আছে? এটা হলো আপনার ট্রান্সফর্মের ক্ষেত্রে আপনার রেফারেন্স। বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনার ট্রান্সফর্মে এই এলিমেন্টটাকে আপনি যদি এখন মুভ করতে চান, এটা রেফারেন্স হবে উপরের দিকে, নেগেটিভ ভ্যালু দিয়ে উপরে উঠাইতে চাইলে নেগেটিভ ভ্যালু দিয়ে উঠাইতে হবে, আর নিচে নামাইতে চাইলে পজিটিভ ভ্যালু দিয়ে নিচে নামাইতে হবে, ওকে? আবার এটাকে যদি আপনি রাইটে নিতে চান পজিটিভ ভ্যালু দিয়ে নিতে হবে, আর যদি এটাকে আপনি লেফটে নিতে চান নেগেটিভ ভ্যালু দিয়ে নিতে হবে। ক্লিয়ার?
এটা কি ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, সো এটা যদি ক্লিয়ার হয় যে এই ভ্যালুটাকে আমি রাইটে নিলে পজিটিভ ভ্যালু দিব আর টপে নিলে নেগেটিভ, টপ নেগেটিভ ভ্যালু দিতে হবে, ঠিক আছে। আবার যদি আমি বটমে নিতে চাই তাকে জাস্ট পজিটিভ ভ্যালু দিতে হবে, তাহলে সে নিচে নেমে আসবে। আবার যদি তাকে আমি লেফটে নিতে চাই তাকে নেগেটিভ ভ্যালু দিতে হবে, লেফটের নেগেটিভ ভ্যালু, তাহলে সে লেফটে যাবে, ঠিক আছে। তার ইনিশিয়াল যে পজিশন আছে সেটা থেকে নাড়াইতে চাইলে আর কি। ওকে, আচ্ছা এটাকে যদি আমরা তাহলে মাথায় রাখি, তাহলে আমরা এই পজিশন থেকে তাকে উপরে নিয়ে যাব, তাহলে ট্রান্সফর্ম ওয়াই মাইনাস 50 পিক্সেল, ঠিক আছে। ওয়াই বরাবর সে উপরের দিকে যাবে, ওয়াই মাইনাস 50 পিক্সেল, ঠিক আছে। এটা ক্লিয়ার? এখন কোশ্চেনটা কে করছিল জানো? ভাইয়া আমি ক্লিয়ার। হ্যাঁ, বুঝতে পারছি। সো ক্লিয়ার না? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা। সো এক্ষেত্রে আপনি রেফারেন্সটা আপনার ধরবেন কি, উপরে আপনার টপ পজিশন যদি ধরেন আর কি, ওভাবে রেফারেন্সটা ধরবেন। সো ভিডিওটা আবার দেখেন, তাহলে আপনি আবার ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। সো কেউ একদম জয়েন করতে চাচ্ছে? জি। ওকে, আচ্ছা। সো এটাকে আমরা কি করলাম, উপরের দিকে উঠাই নিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালারটা রেড করে দিলাম, ঠিক আছে। কিভাবে? ইভেন্টের মাধ্যমে, ক্লিক ইভেন্টের মাধ্যমে, ঠিক আছে। এখন আমি যদি ক্লিক ইভেন্ট না দিয়ে এখানে আমি যদি অন্য ইভেন্ট দেই, ঠিক আছে, ধরেন এটা তো আইডি, এটা আমি ক্লিক ইভেন্ট দিব না, আমি দিব কি অন মাউস। দেখেন কতগুলো মাউস দিয়ে আছে, এটা কি অন মাউস ডাউন নাকি অন মাউস ডাউন, ঠিক আছে। মাউসটা নিচের দিকে নিলে এটা কাজ করবে, ঠিক আছে। আরেকটা কি আছে, স্পেস দেই, অন ক্লিক, অন ক্লোজ, অন কনটেক্সট লস, অন কনটেক্সট মেনু, কত কিছু, অন কপি, আপনি চাইলে কপি করতে পারেন, ঠিক আছে। অন কাট, অন ডিবি ক্লিক, এত কিছু তো আমি নিজেও জানতাম না, ঠিক আছে। কত কিছু, অন লোড, আপনি অন লোড করতে পারবেন, অন কি আপ, অন কি ডাউন, ঠিক আছে। সো এগুলো আমরা ইউজ করতে করতে অনেক কিছু পেয়ে যাবো। আমরা চাচ্ছি কি অন মাউস হোভার, মাউসটা আমি নিয়ে গেলে কাজ করবে, এটা হোভারের মতো কাজ করে, যে আমরা সিএসএস এ যেমন হোভার করছি না, হোভার করলে একটা চেঞ্জ হচ্ছিল, ঠিক সেম কাজটা আমি যখন হোভার করব তখন সে কাজটা করবে। তখন আমার এটা এখন ছিল কি ক্লিকটাকে চেঞ্জ করে আমি দিয়ে দিলাম হোভার। এখন কিভাবে কাজ করবে, হোভার করলে সে সরে যাচ্ছে, ঠিক আছে। দেখেন আমি যদি আবার রিসেট করি, হোভার করলে সে সরে যাচ্ছে, ঠিক আছে। আবার আমি যদি দেখেন এখানে মাউস আউট দেই, যে মাউসটা ওখান থেকে বের করে নিয়ে আসলে আউট করলে, ঠিক আছে, মাউস আউট দিলে আমি মাউসটা যখন আনবো তখন কিছু হবে না, আমি মাউসটা যখন উপরে নিয়ে আসলাম কিছু হচ্ছে না, কিন্তু মাউসটা যখন আমি সরাই দিব তখন সে কাজটা করবে। ক্লিয়ার? অন মাউস ওভার, অন মাউস আউট, এই জিনিসটা, অন ক্লিক। সো ইভেন্ট এগুলো কিভাবে কাজ করে, কিভাবে আমরা এগুলোকে ইউজ করব, এটাকে আপনার মোটামুটি ক্লিয়ার? দেখেন এই যে বাটনটা আছে না, এই বাটনটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করলেই সে এটা খুলতেছে, ঠিক আছে। আবার এই যে মাউস ওভার করলাম, মাউস ওভার করার সাথে সাথে এটা আবার আসতেছে, এখানে মাউস ওভার করলাম আবার ড্রপ ডাউন আরেকটা আসতেছে। ওকে, এগুলো কি হচ্ছে, এগুলো ইভেন্ট সম্পর্কে কি ক্লিয়ার আপনারা? আর কোনো কোশ্চেন থাকলে একটু বলেন। ক্লিয়ার? জি। ওকে, সো যতগুলো আপনার মন চায় আপনি এখানে ট্রাই করবেন, ঠিক আছে। এটা নিয়ে জাস্ট প্লে করবেন, এই ইভেন্টস নিয়ে আপনারা প্লে করবেন, ঠিক আছে। যতভাবে আপনি পারেন আপনি একটু প্লে করবেন। এখানে অনেকগুলো জিনিসপত্র আছে, অন চেঞ্জ, অন ক্যান্সেল, এগুলো করতে পারবেন না, আপনি যেটা ওখানে দেওয়া আছে অ্যাটলিস্ট ওটাই প্র্যাকটিস করেন। আমরা যখন প্রজেক্ট করব জাভাস্ক্রিপ্টের প্রজেক্টে আমরা অ্যাডভান্স জিনিসপত্র দেখবো আরো, ঠিক আছে। আচ্ছা, সো অন ক্লিকটা দেখলেন, অন ওভারটা, মাউস ওভারটা দেখলেন, মাউস আউটটা দেখলাম, ঠিক আছে।
এই ডকুমেন্টটা যদি আপনি ফলো করেন, এখানে দেখেন এই যে 3টা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এই 3টা দিয়ে দিছে এবং এই 3টার জাভাস্ক্রিপ্টও দিয়ে দিছে, দেখেন। সো অ্যালার্ট দিছে, এটা ইউ ক্লিক মি, ইউ মুভ দ্য কার্সর ওভার দ্য বাটন, ইউ মুভ দ্য কার্সর আউট অফ দ্য বাটন, ঠিক আছে। এটাও যদি আপনি অ্যাপ্লাই করেন তাও আপনি বুঝবেন যে আপনার এই 3টা ইভেন্ট কিভাবে কাজ করতেছে, ঠিক আছে। ওকে, এরপরে আছে অন কি ডাউন, ঠিক আছে। আমরা একটা কি প্রেস করলে, যে কোনো একটা কি, অন কি ডাউন মানে যে কোনো কি হতে পারে এটা, ঠিক আছে। একটা কি প্রেস করলে সে একটা অ্যালার্ট দেখাচ্ছে, বা আমরা যে কোনো একটা আপনার যে কোনো একটা ফাংশন এক্সিকিউশন করতে পারি, যে কোনো একটা কার্য আমি এখানে সম্পাদন করতে পারি, ঠিক আছে, অন কি ডাউন এই ইভেন্টে। আচ্ছা, আবার এখানে কি বলতেছে ফাংশন, এখানে আবার অন কি ডাউনের ভিতরে আবার একটা ফাংশন দিচ্ছে। আচ্ছা, ফাংশনের ভিতরে ইভেন্ট নিচ্ছে, ঠিক আছে। ইভেন্ট মানে কি, আপনার যে ইভেন্টটা আমরা চালাইতেছি সেই ইভেন্টটাকে এখানে ধরতে পারতেছি। এটা ডিফল্ট ভাবে আমরা একটা ইভেন্ট এখানে জাভাস্ক্রিপ্ট ফাংশনের ভিতরে পাই, ঠিক আছে। সো যেহেতু এই ইভেন্টটা হলো কি ডাউন, তার মানে আমরা একটা কি পাবো, ঠিক আছে। সো ইভেন্ট ডট কি কোড, একটা কি কোড পাবো আমরা কিন্তু চাইলে এটাকে দেখি আমরা যে কি প্রেস করতেছি, কোন কিটা প্রেস করতেছি সেটা এই ইভেন্টের ভিতরে অটোমেটিক প্যারামিটার আকারে চলে আসে। এটা হলো জাভাস্ক্রিপ্টের ডিফল্ট প্যারামিটার বলে এটাকে, ঠিক আছে। সো এটাকে যদি আমরা একটু দেখি, এটাকে আপাতত আমরা চাইলে কমেন্ট করে ফেলতে পারি। এখানে আমরা কি করতেছি, অন কি ডাউন দিচ্ছি। সো অন কি ডাউনের ক্ষেত্রে এখানে একটা ডিফল্ট প্যারামিটার, সেই ডিফল্ট প্যারামিটারের ভিতরে কিছু জিনিসপত্র এখানে চলে আসে, ঠিক আছে। এটা একটু ডেপ্রিকেটেড হয়ে গেছে অলরেডি কি কোড, যেটা এটা আমি যদি ডট দেই, ডট দিলে এখানে দেখেন ইভেন্ট ডট লোকেশন মেটা কি অনেক কিছু এখানে আপনার আসতেছে, ঠিক আছে। এর ভিতরে যেটা দেখাইছে সেটা কি অন কি কোড, এই যে এটা ডেপ্রিকেটেড হয়ে গেছে, কাজ করবে কিনা জানি না, মানে এই ফাংশনটা এখন আর ওভাবে মেইনটেইন হচ্ছে না, ঠিক আছে, ডেপ্রিকেটেড হয়ে গেছে। সো এটা কাজ করবে কিনা তো দেখতে হবে। এটা কোনটা, আচ্ছা অন, আচ্ছা এই যে কি প্রেস করছি সাথে সাথে হয়েছে। আমি আবার যদি একটু রিলোড দেই, যে কোনো একটা কি প্রেস করতে হবে, এখানে আমি তো কোনো আইডি ধরি নাই বা কোনো বাটন ধরি নাই, এখানে আমি ধরতেছি কি কিবোর্ডের যে কোনো একটি। সো কিবোর্ডের আমি এইচটা প্রেস করলাম, এইচ, এখন প্রেস করার সাথে সাথে বলতেছে ইউ প্রেস দ্য ফলোইং কি 72, মানে এইচ এর কি কোড যেটা সেটা হলো 72। এখন আমি আবার রিলোড দিলাম, রিলোড দিয়ে আমি এখন বলবো ধরেন আমি পি কে প্রেস করব, পি এর কোড কত, পি এর কোড হলো 80, ঠিক আছে। সো এখানে আমরা অন কি ডাউনের ভিতরে আমরা চাইলে চেক করতে পারি যে আমি কোন কিটা প্রেস করতেছি। যদি আমি বলে দিই যে আমি পি যে কিটা আছে সেই পি কিটা প্রেস করলে আমি পেজটাকে প্রিন্ট করব, একটা ফাংশন আছে না যে কন্ট্রোল পি দিলে একটা পেজ প্রিন্ট হয়ে যায়, কন্ট্রোল সি দিলে কপি হয়, এগুলো তো জানেন নাকি? জি ভাইয়া। সো আমরা কিন্তু এখানে এখন কি করতে পারি, আমরা এখন ধরেন const কি ইজ ইকুয়াল টু কি দিলে মনে হয় ডিফল্ট ফাংশন আছে ওদের কিতে থাকতে পারে। সো প্রেস কি দিলাম, দেওয়ার পরে এখানে ইভেন্ট ডট কি দিলাম, ঠিক আছে, বা ইভেন্ট ডট কি অথবা কি কোড, ঠিক আছে, যে কোন কোড মানে কি কোডটা কোনটা। এখন আমি বলবো যে 72 কোনটা ছিল, পি এর মনে হয় 72 ছিল, ঠিক আছে। সো আমি বলছি ইফ প্রেস কি, হ্যাঁ আমি তো এখানে পাচ্ছি কি কোডটা, ইফ প্রেস কি, আমি বলতেছি ইফ প্রেসড কি ইকুয়াল 72, রাইট, 72 তার মানে পি, দেন একটা ফাংশন এক্সিকিউশন হবে, দেন আমি বলবো যে এটা কি এইচ নাকি, এইচ এর কি কি আমি একটু দেখতেও চাই, আমি দেখতে চাই যে আসলে কোনটা এটা। এখানে কনসোল আমি দেখলাম, অ্যালার্টে দেখি, অ্যালার্টে না, এটা দেখবো কনসোলে, ইউ প্রেস দ্য কি এইচ, এন্ড এটা দেখবো অ্যালার্টে যেটা আসলে প্রেসটা এটা কি কিটা যেটা আসতেছে যেটা প্রেস করতেছে সেটা আসলে কি, অ্যালার্টে দেখতে চাই, ঠিক আছে। ওকে, সো এবার আমি দেখি, সো এখানে কি হচ্ছে দেখেন, আমি আগে একটু বুঝাই দিই। দেখেন আমি অন কি ফাংশনটা মানে অন কি ইভেন্টটা চালাচ্ছি,
ফাংশনের ভিতরে একটা ডিফল্ট প্যারামিটার পাচ্ছি ইভেন্ট ই নামে, সেটার ভিতরে কিছু ভ্যালু পাবো। কি পাবো? যেই কিটা আমি প্রেস করব সেই কি এর একটা কিছু প্যারামিটারস ওখানে আমি পাবো, ও একটা ফাংশন আমি ওখানে কিছু পাবো। ঠিক আছে, সেই ফাংশন থেকে সেই মেথড থেকে আমি একটা প্যারামিটার বা একটা অবজেক্টকে আমি উঠায় নিচ্ছি, সেটা কি একটা ভ্যালুকে উঠায় নিচ্ছি, সেটা কি কি কোড। ঠিক আছে, সো এই ইভেন্টের ভিতরে ইভেন্ট একটা মেথড, এর ভিতরে অনেকগুলো অবজেক্ট আছে, সেই অবজেক্ট থেকে একটা ভ্যালু আমি এটা নিয়ে নিলাম, ডট কি কোড নামে একটা দিলাম, এটা একটা কি। এই কি যেহেতু একটা অবজেক্ট মানে কি ভ্যালু পেয়ার আছে, সো এই কি কোডের একটা ভ্যালু আছে, সেটা হলো কি নাম্বার। ওকে, সো এখন যেটাই আমি কিবোর্ডে প্রেস করি তার একটা ভ্যালু, সেটা হলো নাম্বার, সে নাম্বারটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, এখন আমি কোন কিটা প্রেস করতেছি সেটা দেখার জন্য আমি এখানে অ্যালার্ট দিচ্ছি যে ইউ প্রেসড দ্য কি উইথ কোড প্রেসড কি। তার মানে কোন কোডটা আমি কোন কিটা প্রেস করতেছি সেটার কোড কি সেটা আমি দেখতে পাচ্ছি। এখন ধরেন আপাতত এটাকে আমি একটু কমেন্ট করে আগে এটাকে চেক করি। ধরেন এটা মাত্র দেখলাম আমরা, ধরেন আমরা পি প্রেস করলাম, আচ্ছা পি এর কোড হলো 80, তার মানে এইচ এর সম্ভবত 72। আমি আবার এইচ প্রেস করি, এইচ এর হলো 72। ওকে, এবার তাহলে আমি এখানে বলতে পারি যেহেতু এইচ এর মান 72 আর পি এর মান হলো 80, তা আমি এখানে যদি বলি যে 80, ঠিক আছে, 80 যদি হয় প্রেস কি, তাহলে আমি বলবো ইউ প্রেস দ্য কি পি and want to print, জাস্ট দিলাম আর কি। হ্যাঁ, এটা কোথায় দেখাবে? এটা কনসোলে দেখাবে। কনসোল এটাকে আমি এখন কমেন্ট করে দিতে পারি, আমার যেহেতু আমি জানি যে 80 এর এটা হলো পি। ঠিক আছে, সো আমি এটাকে অ্যালার্ট দেখাবো এখন, অ্যালার্ট। সো এখন আমি যদি পি প্রেস করি আমার কিছু আসবে বলেন তো? একটা লেখা আসবে? কেউ একটু বলেন। আমি এখানে দেখেন ই প্রেস করতেছি, এইচ প্রেস করতেছি, এফ প্রেস করতেছি, ডি প্রেস করতেছি, এইচ প্রেস করতেছি, কিচ্ছু হচ্ছে না। হ্যাঁ, আমি যদি এখন পি প্রেস করি তাহলে কি কিছু হবে বলেন? এনিওয়ান কোড দেখে কিছু বুঝতেছেন? পি প্রেস করলে যে পি এর যে মান সেটা আসবে। হ্যাঁ, পি এর যে পি প্রেস করলে আমি যে কন্ডিশন দিচ্ছি, হ্যাঁ, সেই কন্ডিশনের ভিতরে যে আমি এক্সিকিউশনটা করতেছি সেটা এক্সিকিউট হবে, তাই না? জি, কারণ আমি তো এখানে চেক করতেছি যদি কিটা পি হয়, তার মানে কি যদি কিটা পি এর কোড হয়, তাই না? পি এর কি কোড হলো 80, যদি পি হয় তাহলে সে এটা আমাকে অ্যালার্ট দেখাবে। ঠিক আছে, বাট সেটা যদি পি না হয়, যদি 80 না হয়, তাহলে কি সে অ্যালার্টটা দেখাবে বলেন? জি না, দেখাবে না, কারণ আমি তো এখানে চেক করতেছি যে 80 কিনা। যদি 80 হয় তাহলে এর ভিতরে যে ফাংশন গুলো আছে যে কোনো ফাংশন আমি চাইলে এখানে দেখাতে পারি। ঠিক আছে, যদি পি হয় সেটা। সো আমরা এখন এখানে একটা মেথড আমরা তৈরি করতে পারি, যদি পি হয় তাহলে এই যে উইন্ডো ডট প্রিন্ট এটা কাজ করবে। দেখেন বলে দিচ্ছি, ঠিক আছে, উইন্ডো ডট প্রিন্ট দিলে কি কাজ করে কিনা আমি একটু দেখি। সো আমি এখন অনেক কিছু প্রেস করতেছি, কিচ্ছু হচ্ছে না। আমি এখন পি প্রেস করব, রেডি? হ্যাঁ, পি প্রেস করলাম। এখন কি বলছি? ইউ প্রেস দ্য পি কি এন্ড ওয়ান্ট টু প্রিন্ট। ওকে, ওকে দিলাম। এই দেখেন উইন্ডো ডট প্রিন্ট যে ফাংশনটা আমি কল করছি সেটা কিন্তু এক্সিকিউট হয়ে গেছে। দারুণ না? এই যে দেখেন, আপনারা কি বুঝতে পারলেন? জি ভাইয়া বুঝতে পেরেছি। তার মানে আমরা যখন একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করব, সে সফটওয়্যারে কিছু কি আপনার ওই যে শর্টকাট মেথড আপনি অ্যাপ্লাই করতে পারবেন না বলেন? পারবেন নাকি বলেন? জি ভাইয়া পারবো। হ্যাঁ, ধরেন আমি একটা সফটওয়্যার বানাইছি, সে সফটওয়্যারের ভিতরে একটা বাটন আছে, সেটার একটা ধরেন কিছু কাজ আছে, যেমন অ্যাডোবি ফটোশপে অনেকগুলো বিষয় আপনার শর্টকাট থাকে, তাই না? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল জেড, এই জিনিসগুলো যে বানানো হয়েছে এগুলো কি দিয়ে বানানো হয়েছে? এরকমই আপনার কন্ডিশন দিয়ে, হ্যাঁ এরকমই কন্ডিশন দিয়ে তারপরে কোন একটা জিনিস এক্সিকিউশন হচ্ছে। ওকে,
সো আমরা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস দেখলাম, ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, ঠিক আছে। যদি আমরা প্র্যাকটিস করি দেন আমরা এটা মনে থাকবে। আচ্ছা, তারপরে জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু খুবই হাই লেভেল কাজ মানে জিনিসপত্র কাজগুলো করতে পারবো, ঠিক আছে। ওকে, সো এরপরে আপনার কি প্রেস গেল, আচ্ছা এটা আমরা অলরেডি দেখে ফেলছি। দেন বাটন, এই যে শো অ্যালার্ট, হ্যাঁ এটা আমাদের দেখা বাকি আছে, রাইট। আমরা আইডি দিয়ে করছিলাম বাট এই ফাংশন দিয়ে করি নাই, রাইট। এখন আমরা একটু যাই, আবার একটু যাই, এই যে এটাকে একটু দেখি, দেখেন এটা যখন কাজ করতেছে, এটা কিভাবে কাজ করতেছে, গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমি ক্লিক মি আইডিটাকে ধরতেছি, ধরার পরে এখানে অন ক্লিকটাকে কই অন ক্লিক ইভেন্টটাকে ধরলাম, ধরে আমি একটা ফাংশন এক্সিকিউশন করলাম। ওকে, এখন এটা কাজ করতেছে কখন, এটা কাজ করতেছে ক্লিক করার পরে, এবং কাজ করতেছে কিভাবে, আইডিটা ধরে, বাটনের আইডিটা ধরে, ঠিক আছে। বাট আমি এখানে চাচ্ছি, ধরেন আমি যে ইভেন্টসে চলে গেলাম, এখানে এই যে অন ক্লিক একটা মেথড এখানে দেওয়া আছে, ধরেন আমি এখানে কিছু, এটা আমি ধরেন এখানে থাক, এটা আমি করব না, আমি এই যে সেকেন্ড যে বাটন আছে মুভ দ্য কার্সর ওভার হেয়ার, ঠিক আছে। সো এইটাকে, এটা কি ওভার মি একটা আইডি দেওয়া আছে, ঠিক আছে। সো এখানে আমি অন ক্লিক দিতে পারি, অন ক্লিক দেওয়ার পর আমি এখানে একটা ফাংশন দিব, ঠিক আছে। ফাংশনটা দিব কি, ধরেন আমার মতো আমি একটা ফাংশন দিব, ধরেন আমি এখানে দিলাম মাই ফাংশন, ঠিক আছে। মাই ফাংশন দিয়ে আমি একটা ফাংশন আমি এক্সিকিউট করে দিলাম, তার মানে এটাকে ক্লিক করলেই এক্সিকিউট হবে, ঠিক আছে। আচ্ছা, ক্লিক না দিয়ে আমি এখানে কি দিতে পারি, অন মাউস ওভার, ওকে, অন মাউস ওভার দিচ্ছি আমি, ঠিক আছে। যেহেতু হোভার মি বলা আছে এখানে, তাই আমি অন মাউস ওভার ইভেন্টটাকে চালালাম। এখন এই যে ফাংশনটা আমি এখানে সেট মানে এক্সিকিউশন করলাম, এই ফাংশনটা তো কোথাও না কোথাও বানাইতে হবে, তাহলেই তো কাজ করবে, তাই না। তো আমি এটাকে কপি করে নিলাম, এবার স্ক্রিপ্ট ফাইলের ভিতর গিয়ে আমি ফাংশনটাকে বানাইলাম, এটাকে কি করে দেই, কমেন্ট করে দেই। এখানে আমি ধরেন ফাংশন বানাইতে হলে কি করতে হয়, ফাংশন কিওয়ার্ডটা দিতে হয় না, বলেন, ফাংশন এই কিওয়ার্ডটা দিতে হবে, তাই না। তারপরে আমার ফাংশন কল করতে হবে, হ্যাঁ ফাংশনের নামটা দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে এখানে এক্সিকিউশনটা কি হবে সেটা আমাকে বলে দিতে হবে। ওকে, এখন আমি এখানে কি করতে চাচ্ছি সেটা হলো কথা। ওখানে কি লেখা আছে দেখি, যেটা লেখা আছে আমি ওটাই করব। কি বলছে, মুভ দ্য কার্সর ওভার হেয়ার। আচ্ছা, মুভ ফাংশনটা আমি অলরেডি অ্যাড করছি। এবার আমি কি চাচ্ছি সেটা, আমি ধরেন আমি চাচ্ছি এই যে এই জিনিসটাই কাজ করবে, ঠিক আছে। এই জিনিসটাই কাজ করবে, কখন কাজ করবে, মাউসটা যখন মুভ করব, মাউসটা ওভার করব যখন, তখন, হ্যাঁ কি হবে, ব্যাকগ্রাউন্ড রেড হয়ে যাবে এবং ট্রান্সলেট ওয়াই 50 হয়ে যাবে, ঠিক আছে। আমি ওয়াই না দিয়ে আমি একটা পজিটিভ ভ্যালু দেই, পজিটিভ ভ্যালু দিলে কি নিচের দিকে হবে না। এখন আমি যাই, এখন কিন্তু আমি ডাইরেক্ট, আবার একটু আমি দেখাই, ডাইরেক্ট ফাংশনটাকে আমি এখানে ডিক্লেয়ার করছি, ঠিক আছে। ফাংশন ডিক্লেয়ার করছি এখানে, এবং এক্সিকিউশন হয়েছে কোথায়, এক্সিকিউশন হয়েছে এইখানে, অন মাউস ওভারে এক্সিকিউশন হবে, ঠিক আছে। এখানে জাস্ট আমি কি করলাম, এটাকে ডিফাইন করে দিলাম, ফাংশনটা আমি বানালাম এখানে, ঠিক আছে। বাট এখানে কিন্তু এক্সিকিউশন হবে না। একটা ফাংশনকে এক্সিকিউট করতে হলে কি করতে হয়, ওই ফাংশনটাকে কল করতে হয় না, এভাবে কল করতে হয় না, বলেন। আমি যদি এভাবে কল না করি এই ফাংশনটা কি কাজ করবে, করবে না। আপনারা যদি এই যে ফাংশনের ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝবেন। হ্যাঁ, আমি একটা ফাংশন বানাইছি, সেটাকে যদি আমি এভাবে কল না করি ফাইলের ভিতরে, তাহলে সেটা কাজ করবে না, ঠিক আছে। তো আমি এইখানে এটাকে কল করতেছি না, আমি এক্সিকিউশন এখানে করতেছি না, আমি করতেছি এই বাটনে আমি এক্সিকিউশন করব। কখন করব, অন মাউস ওভার ইভেন্টের ভিতরে, ঠিক আছে। মানে অন মাউস ওভারে এটা এক্সিকিউট হয়ে যাবে এবং এটার ভিতরে যে জিনিসপত্রগুলো আছে সেটা ঘটবে, ঠিক আছে। সো এবার আমি এখানে যাচ্ছি, অন মাউস ওভার এটা করলাম, আচ্ছা এটা হচ্ছে না, অন মাউস ওভার করলে কি হবে, আচ্ছা আবার যাই, ফাংশন মাই ফাংশন
মাই ফাংশনটাকে ইভেন্টস এর ভিতরে এখানে দিলাম অন মাউস ওভার এ পয়েন্টিং ডিভাইস মুভ ইনটু দ্য এলিমেন্ট হ্যাজ লিসেনার কাজ তো করার কথা যাই অন মাউস ওভার কাজ করার কথা কাজ করছে না কেন অন মাউস অন ক্লিক দিলে এটা কি ব্রাউজারের প্রবলেম প্রবলেমটা কি এটাই তো করলাম আমরা রাইট কোথাও কি কনফ্লিক্ট করতেছে ফাংশন মাই ফাংশন দিলাম মাই ফাংশনটা আপনার কল হলে এক্সিকিউট হবে ও আই সি এখানে আমি কি দিছি দিস ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার এটা কি কোথাও পাচ্ছে কিছু কি পাচ্ছে কিছু পাচ্ছে না আসলে ঠিক আছে সো এটার জন্য বলে দিতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এইটা দিয়ে আপনার ওটাকে বলে দিতে হবে এটার ক্ষেত্রে ঠিক আছে আমি ওটাকে ঠিকই ক্লিক করতেছি ক্লিক ফাংশনটা ঠিকই কাজ করতেছে কিন্তু আমি যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতেছি সেটা এখানে আর পাচ্ছে না কারণ আমি এখানে তো ডাইরেক্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ওটাকে ধরি নাই ঠিক আছে অন ক্লিকের ক্ষেত্রে ফাংশন এক্সিকিউশন হচ্ছে কিন্তু ওই এলিমেন্টটাকে ধরতেছে না বুঝতে পারছেন আছেন আপনারা বুঝতে পারছেন এটা প্রবলেমটা কোথায় দেখেন জি ভাইয়া ওই এলিমেন্টটাকে ধরার জন্য আবার এটাকে আপনার লিখতে হবে তখন আপনি যদি ফাংশনটাকে এক্সিকিউশন করেন তখন এই এলিমেন্টটাকে ধরার জন্য আপনার এখানে লিখতে হবে কি এলিমেন্টটা কোনটা এলিমেন্টের আইডিটা হলো হোভারমি ঠিক আছে তখন এটাকে ধরতে হবে ধরে এইখানে হোভারমি দিয়ে দিতে হবে ঠিক আছে এই যে হোভারমি এখন আমি মাই ফাংশনটা ঠিকই কাজ করবে ক্লিক করলে এবং ক্লিক করার পরে ফাংশন কাজ করবে কারণ ফাংশনের ভিতরে আমি এই এলিমেন্টটাকে ধরতে হবে ধরে এরপর আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে ঠিক আছে এখন কাজ করবে এখন আমি যদি যাই এই যে ঠিক আছে আমি ক্লিক করছি ক্লিক করার কারণে এটা ক্লিক কাজ করতেছে কিন্তু ঠিক আছে এখন আমি এটা যদি অন মাউস ওভার দেই অন মাউস ওভার দেন আমি যে মাউসটা নিয়ে আসবো এই যে কাজ করতেছে ঠিক আছে সো আপনার যখন আপনি আইডি দিয়ে ধরতেন তখন কি আমরা এখানে দিস দিয়ে চালাই দিতে পারতাম কারণ আপনি আইডি দিয়ে একবার ধরছেন এলিমেন্টটাকে ধরছেন এখানে কিন্তু আমরা এলিমেন্টটাকে ধরি নাই আমরা একটা ফাংশন এক্সিকিউশন করতেছি এখানে ঠিক আছে অন ক্লিকে আমরা একটা ফাংশন এক্সিকিউশন করতেছি আমরা কিন্তু এই এলিমেন্টটাকে ধরতেছি না ঠিক আছে এর জন্য এটা তখন দিস দিয়ে কাজ করবে না ঠিক আছে আপনি চাইলে এই এতটুক জিনিস এতটুককে আপনি চাইলে কি করতে পারেন একটা ভেরিয়েবলের ভিতরেও রেখে দিতে পারেন ঠিক আছে কন্ট ধরেন এলিমেন্ট দিয়ে লিখে আপনি এই জিনিসটাকে লিখলেন দেওয়ার পর এখানে জাস্ট আপনি কি এলিমেন্ট দিলেই কিন্তু আপনার ওই জিনিসটা কাজ করবে ঠিক আছে
এটা করতে পারেন। যেহেতু কমন জিনিস, তো আমাকে বারবার এটার ভিতরে লেখার তো দরকার নাই। আমি এটাকে ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম, রেখে আবার এলিমেন্ট ডট স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, এলিমেন্ট ডট স্টাইল ট্রান্সফর্ম এবার দিয়ে দিলাম। ঠিক আছে, দেন এখন দেখেন কাজ করতেছে। ঠিক আছে, আচ্ছা এটা আরে यार দেখতে পাচ্ছেন স্ক্রিন দেখা যায়? জি ভাই। আচ্ছা, এটা আই গেস ক্লিয়ার আপনারা, রাইট? আচ্ছা, ফাংশনটা যে এভাবে আমরা চাইলে এই যে অন ক্লিক অথবা অন মাউস ডাইরেক্ট দিয়ে আমরা যে কোনো একটা ফাংশন এখানে এক্সিকিউট করতে পারি। ঠিক আছে, মূল কনসেপ্টটা এটাই। ওকে, ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন? জি ভাই। ধরেন এই যে এইখানে যে বাটনগুলো আছে, এই যে ব্রাউজারে যে বাটনগুলো আছে, ঠিক আছে, এখানে আমি ক্লিক করলে সে একটা কাজ করতেছে। সো এই ক্লিক ফাংশনটা আমরা দুই ভাবে করতে পারি। একটা হলো কি, এখানে যে আইডি আছে সেটাকে ধরে আমি একটা ফাংশন চালাইতে পারি, অথবা ব্রাউজার ক্লোজেস, অথবা ওইখানে আপনার ডাইরেক্ট এভাবে অন ক্লিকে ফাংশন রান করে দিতে পারি। ঠিক আছে, দুইটা ভাবে করতে পারি। ওকে, এটাই এখানে আমরা বোঝানো হলো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ফাংশন ডাইরেক্ট ফাংশন এক্সিকিউশন দেখলাম, আর হলো আইডি দিয়ে কিভাবে করতে হয় সেটাও দেখলাম। এবং কোন একটা এলিমেন্ট যদি আপনি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনার এখানে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আপনার জিনিসটাকে ধরে দেন ওটাকে আপনার করতে হবে। ওকে, দেন ওটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, এ গেল ইভেন্টস। এখন আমরা আবার একটু যাই ইভেন্টস, আর কিছু ওভাবে দেখার মতো আছে। এই জিনিসগুলো আপনার প্র্যাকটিস করলে মোটামুটি আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, কারো কোনো কোশ্চেন আছে ইভেন্ট নিয়ে? বলেন। এনি কোশ্চেন? যতটুকু বুঝাইছি অতটুকুর ভিতরে কোনো কোশ্চেন আছে? খায়রুল ভাই, পাভেল ভাই, এনি কোশ্চেন? সাদিয়া আপু আছেন? আচ্ছা, সরি আমার নেটে ইস্যু দিছিল, বের হয়ে গেছিলাম। আচ্ছা, সো ইভেন্ট নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? যতটুকু দেখালাম অতটুকু কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি, এইটুক নিয়ে আর কোনো কোশ্চেন নাই। ওকে, গ্রেট। করলে এখন বুঝাতে পারো। হ্যাঁ, করলে একদম পানির মতো সহজ হয়ে যাবে। তবে ঝুলায় রাখলে প্রবলেম, ঝুলায় রাখলে আবার ভুলে যাবেন, তখন আপনার আবার ভিডিও দেখে বিষয়টা বুঝতে হবে। ঠিক আছে, জি। আচ্ছা, এরপরে হ্যাঁ। সিএসএস ম্যানিপুলেশন। সিএসএস ম্যানিপুলেশন কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি। ঠিক আছে, যে কালার মানে কিভাবে আমরা স্টাইল মেথড, সিএসএস ম্যানিপুলেশন মানে কি স্টাইল চেঞ্জ করা। ঠিক আছে, এই স্ক্রিনটা আসতেছে না, ওই যে এটা ও স্ক্রিন আবার শেয়ার করতে হবে। জি, যে এখন দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাই, দেখা যাচ্ছে।
ওকে গ্রেট। সো আমাদের এখন এই যে সিএসএস ম্যানিপুলেশন চলে আসলাম, এটা কোনটা দেখেন, এই যে আমরা ইভেন্ট শেষ করলাম, ইভেন্ট শেষ করে সিএসএস ম্যানিপুলেশন চলে আসছি। সিএসএস ম্যানিপুলেশন মানে কি, এটা দিয়ে কি বোঝাচ্ছে বলেন তো, এটার অর্থ কি কারুল ভাই? ভাইয়া জানি না ভাইয়া আমি এটা। ম্যানিপুলেশন মানে কি? ম্যানিপুলেশন মানে যে কোনো কিছুতে ইয়া করা, মানে পরিবর্তন করা, দুর্নীতি পরিবর্তন করা, মানে মডিফাই চেঞ্জ করে দেওয়া। হ্যাঁ, জি চেঞ্জ জি করে দেওয়া, মডিফাই করা, পরিবর্তন করা। সো আমরা সিএসএস মডিফাই করতে পারি, কোন একটা এলিমেন্টের সিএসএস ম্যানিপুলেশন করতে পারি, মডিফাই করতে পারি, বা যা খুশি তাই ওটা দিয়ে আমরা করতে পারি। সো এটাই। সো এই যে আমরা যে করলাম এলিমেন্ট ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার, আমরা ব্যাকগ্রাউন্ড কালার কি করলাম, মডিফাই করলাম বা ম্যানিপুলেশন করলাম, এবং এটা ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফলেট 50 পিক্সেল। এই যে স্টাইল মেথডটা নিয়ে যত কাজ করবেন সেটাই হলো আপনার সিএসএস মডিফিকেশন বা সিএসএস ম্যানিপুলেশন। ওকে, ক্লিয়ার? জি ভাই। এখানে দেখেন এই যে যে সেম জিনিসগুলোই কিন্তু দেখাইছে, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা, এরপর আমরা চলে যাই মোর গেট এলিমেন্টস মেথডস। ওকে, সো মোর গেট এলিমেন্টস মেথডস মানে কি, আমরা আর অনেক গেট এলিমেন্টস মেথড ইউজ করতে পারি, ঠিক আছে? আমরা যদি এখানে একটু চলে আসি, দেখেন আমরা গেট এলিমেন্ট মেথডস, জাস্ট এটাকে একটু কমেন্ট করি। এখানে দেখেন আমি কি দিছি, গেট এলিমেন্টস বাই আইডি দিছি, তাই না? আমি যদি এটাকে জাস্ট কাটি, এখানে এই পর্যন্ত আসি, দেখেন আমি এখানে ডট দিলাম, ডট দেওয়ার পরে এই যে এখানে গেট এলিমেন্ট মেথডস কতগুলো আসছে, ঠিক আছে? এই যে বেগুনি কালার যেগুলো আছে এগুলো কি সব গেট এলিমেন্টস মেথড, ঠিক আছে? এগুলো না, এই যেগুলো গেট এলিমেন্টস বাই আইডি, গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, গেট এলিমেন্টস বাই নেম, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম এনএস। সো এত কিছু আপনাদের লাগবে না, আপনাদের সর্বোচ্চ হয়তো গেট এলিমেন্টস বাই আইডি লাগবে, গেট এলিমেন্টস বাই ক্লাস নেম লাগবে, এটা নেম লাগতে পারে, নাও লাগতে পারে, ট্যাগ নেমটা একটু লাগতে পারে, ঠিক আছে? ট্যাগ নেমও নাও লাগতে পারে। সো আপনাদের মেইন এই দুইটা নিয়ে কাজ করতে হবে, দুইটার ভিতরে এলিমেন্ট বাই মেথড মানে আইডি মেথড যেটা, সেটা নিয়ে বেশি কাজ করা লাগবে। সো আমাদের এখন আইডি মেথডটা দেখলাম, ক্লাস মেথডটা কি? ক্লাস মেথডের ক্ষেত্রে দেখেন এটা কি বলতেছে, বক্স। আচ্ছা, বক্সটাকে পরে ধরি, দেখেন এই যে বক্সটা ধরছে, এখানে এই যে লেখাটা আছে, লেখাটা যদি আমরা পড়ি, হ্যাঁ, গেট এলিমেন্টস বাই ক্লাস নেম আর হলো আইডি, দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, দুইটার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। সেটা কি, আমি যদি এটাকে একটা হলো কি গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে? এটাকে আমি 2 দেই, 2, একটা কি গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে? আর এটা হলো গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। সো দুইটার মধ্যে একটা নামের পার্থক্য আছে না, বলেন তো? জি ভাই আছে, একটা হলো ক্লাস নেম আর একটা আইডি। তা তো অবশ্যই ক্লাস নেম এবং আইডি, কিন্তু আরেকটা পার্থক্য আছে, সেটা কি এস। আর যে স্যার যে এলিমেন্টস আর এলিমেন্ট, হ্যাঁ, এলিমেন্ট আর হলো এলিমেন্টস, তার মানে আইডি দিয়ে একটা জিনিসকে ধরে, আর ক্লাস নেম দিয়ে কি একই নামের অনেকগুলো জিনিসকে ধরে। ওকে, বুঝতে পারছেন? জি ভাইয়া। ধরেন আমাদের যেমন কি বলে, ক্লাস নেম আমরা কি কমন ক্লাস নেম ইউজ করতে পারি না অনেকগুলো এলিমেন্টে? জি ভাই। যেহেতু আমরা ক্লাস নেম গুলো কমন ক্লাস ইউজ করতে পারি, যেমন ধরেন আমরা যখন টেলউইন্ড সিএসএস গুলো লিখি, যখন আমরা বুটস্ট্র্যাপ লিখি, তখন কিন্তু আপনি সেম ক্লাস বারবার কিন্তু অনেকগুলো এলিমেন্টে লেখেন, তাই না? দেন ফন্ট বেস, হ্যাঁ, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ঠিক আছে? তারপরে এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা এলিমেন্টে আপনার লিখতে হয়, ঠিক আছে? এখন আমি যদি ফন্ট সাইজ যে ক্লাস নেমটা আছে সেটাকে ধরি, তো অনেকগুলো ট্যাগ আমি ধরা হয়ে যাবে না, অনেকগুলো এলিমেন্ট ধরা হয়ে যাবে না? জি ভাই, আর একটু সহজ করে ভাইয়া যদি বলা যায়, এরকম কি হয় যে ক্লাস নেমটার ভিতরে অনেক কিছু থাকে, আর ক্লাস যেটা আইডি সেটা স্পেসিফিক করে দেওয়া হয় আইডি গুলোকে? হ্যাঁ,
না, ক্লাস নেমের ভিতরে অনেকগুলো বলতে কি, ক্লাস নেম যেহেতু আপনার কমন হয়, একই ক্লাস নেম অনেকগুলো এলিমেন্টের দিতে পারি, দেওয়ার একটা সিস্টেম ওরা বানায় দিচ্ছে, ঠিক আছে। সো এটার কারণে এই জিনিসটা এলিমেন্টস বলা হয়েছে, যে এটা প্লুরাল হবে, সিঙ্গুলার না। আর আইডির ক্ষেত্রে যেহেতু এটা ইউনিক, এটা ইউনিক ভাবে ইউজ করার জন্যই মেথডটা ব্যবহার করেছে, বা আইডিটা সিস্টেমটা বানানো হয়েছে, আইডি সিস্টেমটা, এবং আমরা ওইভাবেই ব্যবহার করি যে আইডি যেটা ধরবো এই নামটা যেন অন্য কোনো এলিমেন্টে না থাকে, ঠিক আছে। এই নামটা এমন ভাবে কমন আনকমন নিতে হয় যেন অন্য কোনোটার সাথে ম্যাচ না করে, তাই আমরা আইডিটা এভাবে ব্যবহার করি, তাই না। সেই সিস্টেমেই ও এলিমেন্ট বাই আইডি এই মেথডটা জেনারেট করছে বা মেথডটা বানায় রাখছে, যে যদি আইডি নিয়ে কাজ করে তার মানে একটা আইডির একটা এলিমেন্টই ধরবে, আর যদি ক্লাস নেম নিয়ে কাজ করে তার মানে একই ক্লাসের অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে, তার মানে এটা একটা অ্যারে তৈরি হয়ে যাবে, অ্যারে, ঠিক আছে, অনেকগুলো এলিমেন্টের অ্যারে তৈরি হয়ে যাবে। তখন এটা কিন্তু আর আপনি এভাবে ডট দিয়ে স্টাইল এভাবে কাজ করতে পারবেন না, কারণ কি এই বক্স নামে অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে, ঠিক আছে। ধরেন এখানে আপনার কমন কি আছে, আমরা বক্সই মনে হয় পাবো, এখানে বক্স দিয়ে সার্চ দিই, না বক্সের একটাই আছে, বক্সের নাই। সো কমন কিছু আছে, অবশ্যই কিছু আছে, ঠিক। এখন আচ্ছা, এটার ভিতরে না থাকলে এটার ভিতরে থাকতে পারে বক্স। আচ্ছা, এই যে টেবিল বক্সটাই দেখেন, এইখানেও ছিল ওইখানেও ছিল, ঠিক আছে। সো দুইটা একই নাম না, একই কিন্তু ক্লাস নেম, ঠিক আছে। সো তখন আমার যদি আমি টেবিল বক্সটাকে যদি ধরি তাহলে আমি কিন্তু একই ডকুমেন্টের হইলে দুইটা এলিমেন্ট ধরা হয়ে যাবে আমার, ঠিক আছে, বা একের অধিক এলিমেন্ট ধরা হয়ে যাবে। সেই জন্য সিস্টেমটা ওরা বানাইছে এরকম যে এটা একটা অ্যারে, অ্যারে সিস্টেম আসবে। আমি যদি বক্সটাকে ধরি তাহলে এক বক্সের একটা অ্যারে আসবে, তার ভিতরে অনেকগুলো এলিমেন্ট থাকবে। এখন যদি আমরা একটু এখানে যাই, এখানে যদি ক্লাস নেমটা সরি গেট এলিমেন্ট মোর গেট এলিমেন্ট মেথডসটা দেখি, এখানে দেখেন এক্সাম্পল নামে তিনটা এলিমেন্ট, রাইট, তিনটা এলিমেন্টে একই ক্লাস নেম, ঠিক আছে। এখন আমি যদি এক্সাম্পলটাকে ধরি এখানে ডকুমেন্ট বাই ক্লাস নেম এক্সাম্পল, তাহলে আমার কয়টা জিনিস পাবো এখানে, আমি বলেন কয়টা জিনিস পাবো? তিনটা ভাইয়া, তিনটা পাবো, কারণ তিনটা এলিমেন্টে আমার এই ক্লাসটা দেওয়া আছে, ঠিক আছে। আমি যদি এখন কনসোল লক করি, দেখেন আমি একটা অ্যারে পেয়ে গেছি, তিনটা জিনিস পেয়েছি, একটা অ্যারে পাইছি, ঠিক আছে। এর ভিতরে ইন্ডেক্স নাম্বার দেওয়া আছে, ইন্ডেক্স নাম্বার দেওয়া মানেই তো অ্যারে, তাই না, এবং এর ভিতরে লেন্থ আছে 3, ঠিক আছে। তার মানে আমি এখানে যখন আমি ক্লাস নেম ইউজ করব তখন এটা ডিফল্ট ভাবে অ্যারে চলে আসবে, ঠিক আছে। এখন আমি যদি একটা এলিমেন্ট ধরতে চাই, তিনটার ভিতরে একটা ফার্স্টটাকে ধরবো, তাহলে আমার কিভাবে ধরতে হবে বলেন তো? আমি যদি ফার্স্টের এলিমেন্টটাকে ধরতে চাই তাহলে কিভাবে ধরতে হবে? ইন্ডেক্স নাম্বার দিতে হবে 0, ইন্ডেক্স নাম্বার দিয়ে ধরতে হবে, রাইট। তো এখন এখানে আমি ইন্ডেক্স নাম্বার দিব, ধরেন 0, 0 দিলে কোনটা ধরা হবে আমার? এই ফার্স্টেরটা ধরা হবে না, ফার্স্টেরটা ধরা হবে, ঠিক আছে। দেওয়ার পরে আমি ধরেন এটাকে আমি কি করি, ইনার এসটিএমএলটাই চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। ইনার এসটিএমএল ইজ ইকুয়াল টু ফার্স্ট এলিমেন্ট কট দিয়ে দিলাম, ঠিক আছে, ফার্স্ট এলিমেন্ট কট, ঠিক আছে। দেন আমি এখানে যদি আসি, আমি কিন্তু এখানে দেখেন এই যে কি আসছে, এটা ফার্স্ট এলিমেন্ট কট, আমি কিন্তু এখানে সেট করে দিছি ইনার এসটিএমএলটাকে, ঠিক আছে। এখন আমি যদি 1 দেই তাহলে কোনটা ধরা হবে? সেকেন্ড এলিমেন্টটা ধরা হবে, 2 নাম্বারটা, ঠিক আছে। এবার ক্লাস নেম এবং আইডি নে আইডি এবং ক্লাস নেম এই দুইটার মধ্যে তফাৎটা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? আচ্ছা, জি ভাইয়া। হ্যাঁ, ক্লাসের ক্ষেত্রে এটা কি হবে, অ্যারে হবে, আর আইডির ক্ষেত্রে একটা জিনিসই ধরবে, সেটা কোনো অ্যারে না, ওকে। এটাই হলো ডিফারেন্স। আচ্ছা,
ঠিক আছে, যেমন এই ধরেন পি ট্যাগ, আমরা যদি ট্যাগ নেম ধরতাম, ট্যাগ নেমেরটা কিভাবে আসতে হচ্ছে এখানে, দেন গেট এলিমেন্টস মেথডস বাই, এখানে গেট এলিমেন্ট বাই এই যে ট্যাগ নেম, ঠিক আছে। এখন ট্যাগ নেম আমি কি পি ধরতে চাই, পি ট্যাগ নেম। সো পিটাও কি, পিটা কি অনেকগুলো পি ট্যাগ থাকে না একটা ডকুমেন্টের ভিতরে? জি ভাইয়া। সো যেহেতু অনেকগুলো পি ট্যাগ থাকে তার মানে এটা প্লুরাল, আর যেহেতু প্লুরাল তার মানে এটা একটা অ্যারে হবে। অ্যারে হলে আমাকে এইভাবে ধরতে হবে যে পি ট্যাগের ভিতরে ফার্স্ট পি ট্যাগ যেটা আছে পুরো ডকুমেন্টের ভিতরে, এখানে কিন্তু এই যে এটাও হয়তো পি ট্যাগ, ঠিক আছে। আমি যদি ফার্স্ট পি ট্যাগের ভিতরে আমি এটা ইনার এস্টিমেল না দিই, আমি যদি এটার স্টাইল চেঞ্জ করে দিই, ধরেন ডট স্টাইল, স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে দিই, ঠিক আছে। এখন কোনটার কালার চেঞ্জ হবে, ঠিক আছে, এই যে দেখছেন এই ডকুমেন্টের ভিতরে ফার্স্ট পি হলো এইটা, ফার্স্ট পি না, ও সরি সেকেন্ড পি, ঠিক আছে, ইন্ডেক্স নাম্বার 1 দিছি, তার মানে এটা হলো ফার্স্ট, মানে 0 ইন্ডেক্সে এটা আছে, এটা আছে 1 ইন্ডেক্সে, ঠিক আছে। আমি যদি এটাকে 0 দেই তাহলে কোনটা হবে, এই যে এটা হইছে, ঠিক আছে। তার মানে ট্যাগ নেম দিলে সেটাও কি প্লুরাল, এজন্য এটাকে বলা হয়েছে গেট এলিমেন্টস বাই ক্লাস ট্যাগ নেম, ঠিক আছে। এগুলোতে আমি সময় বেশি দিচ্ছি কেন, কারণ এটা আপনার বুঝতে হবে, আপনি যদি এটা বুঝেন আপনার সহজেই ডিফারেন্সটা বুঝতে পারবেন আর আপনার ভুল কম হবে, ঠিক আছে, এর জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আপনার পি ট্যাগ নেই, যে দেখেন এলিমেন্টস বাই পি, ঠিক আছে। তারপরে এটা কি হচ্ছে, একটা অ্যারে। সো অ্যারের ভিতর ধরতে হলে আপনাকে ধরতে হবে কি দিয়ে, ইন্ডেক্স দিয়ে, ওকে। আচ্ছা, এই গেল আপনার গেট এলিমেন্ট মেথডস, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে আছে কি ফর ইন লুপ বা ফর লুপ, ঠিক আছে। ফর লুপ আছে, আমি জাস্ট জিনিসগুলো আস্তে আস্তে শেষ করে দেই। আপনাদের ক্লাস কয়টা আছে, এগুলা আজকে দেখাই দিব ফর লুপটা। ভাইয়া আজকে তো বেশি হয়ে যাচ্ছে। বেশি হয়ে যাচ্ছে, আচ্ছা। জিনিসগুলো আসলে কম, যেহেতু বিস্তারিত বুঝাইতে গিয়ে সময় বেশি হয়ে গেছে আর কি। ভাইয়া আমি একটা জিজ্ঞেস করি একটা জিনিস, যে আমরা যে ভিএস কোডে লিখতেছি এগুলা লিখে কনসোলে শো করতেছি নিয়ে আসতেছি, বাট আমরা যদি কনসোলে শো না করি, নোট জিএস এ তো আমাদের নাই, ইনস্টল করা নাই, তাহলে আমরা কি নোট জিএস ইনস্টল করব? হ্যাঁ করেন, আমি তো দেখাইছিলাম আপনাদের নোটজেস তো ইনস্টল করা থাকার কথা, আপনারা আগে করছেন না নোটজেস ইনস্টল? করা আছে ভাইয়া, তখন করছিলাম না, ওটা দেখি নাই এই জন্য আর কি। আচ্ছা, সো হ্যাঁ আপনার নোটজেস ইনস্টল করা থাকলে হয়তো স্যার তো দেখাইছেন না, এর আগে যে কোন স্যার ক্লাস নিত আমার আগে? জি জি, আমার আগে ক্লাস নিত কোন স্যার? শাহরিয়ার ভাইয়া। শাহরিয়ার ভাইয়া, জি জি, আমাদের নোট জিএস ইয়ে করা ছিল। হ্যাঁ, তো ওনার শাহরিয়ার ভাইয়ের ক্লাসটা দেখে আপনার নোটজেস ইনস্টল করে ফেলেন, ঠিক আছে। অথবা জাস্ট গুগলে ডাউনলোড করে সার্চ দিবেন ডাউনলোড নোটজেস, ঠিক আছে, দিয়ে জাস্ট আপনাকে এখানে কি করতে হবে, ওটাকে রান করতে হবে, সফটওয়্যার মতো রান করতে হবে, ওকে। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পারি, কিভাবে দেখতে পারি, জাস্ট এখানে যে স্ক্রিপ্ট জেএস ফাইলটা ধরতে হবে, তো এখানে কি লিখতে হবে, নোট, রাইট, আমরা অলরেডি দেখছি এটা আগের ক্লাসে, নোট, দেন আমাদের কি দিতে হবে, js/scripts.js, রাইট, এভাবে দিতে হবে। আচ্ছা, এই যেখানে একটা ওয়ার্নিং আছে কি ডকুমেন্ট ডট, এই যে যেহেতু আমি বক্স ধরছি, হ্যাঁ ক্লাস নেম ধরছি, তো এটার ক্ষেত্রে প্রবলেম কি কনসোলে, এটার ক্ষেত্রে আপনার ওই যে আমি যে HTML এলিমেন্টটা ধরছি ওটার ক্ষেত্রে এটা বুঝে না, ঠিক আছে, এটা এরর দিয়ে দেয়। বাট এটা যদি আপনি ফাইলে রান করে কনসোলে দেখেন তখন কিন্তু আর আবার আপনার প্রবলেমটা হবে না, ঠিক আছে। এখানে তো আপনি ফাইল রান করতেছেন না, কোন ফাইল থেকে এটা ধরবে, ঠিক আছে, আপনি ডাইরেক্ট জেএস ফাইলটা রান করতেছেন। তো যখন আপনি আইডি বা ক্লাস নিয়ে কাজ করবেন তখন আর এটা দিয়ে কাজ করতে পারবেন না, তখন আপনাকে কনসোলেই দেখতে হবে, ঠিক আছে, সেই ফাইলটা রান করে সেই ফাইলের কনসোলে দেখতে হবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, আচ্ছা, এখানে while conditions, আচ্ছা লুপ আছে, কন্ডিশন আছে, আপনার নেস্টেড লুপস এন্ড কন্ডিশনস, ভেরিয়েবল স্কোপ, এই কয়েকটা জিনিস নেক্সট ক্লাসে দেখাই তাহলে না।
আপাতত আপনারা তাহলে যে তিনটা জিনিস আমি নতুন দেখাই দিলাম, যেটা অবশ্য আমি আগের ক্লাসেও রিক্যাপ করে দিছিলাম হালকা পাতলা। সো আজকে আমি বিস্তারিত দেখাই দিছি, একদম প্র্যাকটিক্যাল। এবং এক্সারসাইজ 2টা আশা করতেছি নেক্সট ক্লাসে সবারই হয়ে যাবে এবং এই পর্যন্ত সবারই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমি আর তাহলে বেশি কিছু দিলাম না, জাস্ট এই তিনটা জিনিসই। এবং এই তিনটা জিনিস খুবই ইজি জিনিস, আপনারা ডকুমেন্ট দেখলেও বুঝে যাবেন। ঠিক আছে, এন্ড এই যে এটা যেটা এই লুপটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমি নেক্সট ক্লাসে দেখাতে চাচ্ছি, কারণ এত কিছু একসাথে দিলে আবার আপনাদের প্র্যাকটিস ভালো মতো হবে না। ওকে, ঠিক আছে, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, এরপরে আমরা হয়তো নেক্সট ক্লাসে দেখি নেক্সট ক্লাসে শেষ করে দেওয়া যায় কিনা এই জাভাস্ক্রিপ্টটাকে। আসলে সব জিনিসগুলো এখনই আপনার প্র্যাকটিক্যাল করতে করতে অবশ্যই জিনিসগুলো পেয়ে যাবেন, এগুলো না দেখালেও হবে। এরপর আমাদের জাভাস্ক্রিপ্ট নিয়ে একটা বানাইতে হবে, একটা প্রজেক্ট বানাইতে হবে। ঠিক আছে, ধরেন একটা ই কমার্স সাইট টাইপের অথবা আপনার যে কোনো একটা টাইপ, আমি একটা প্রজেক্ট একটা দেখাই দিব, ওটার সাথে সাথে করবেন, তাহলে জাভাস্ক্রিপ্টটা একদম হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল মানে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। দেন আমরা রিঅ্যাক্টে চলে যাব। ঠিক আছে, রিঅ্যাক্টে যাওয়ার আগে আমরা জাভাস্ক্রিপ্টে একটা প্রজেক্ট করব। ঠিক আছে, ডম ম্যানিপুলেশন রিলেটেড। ওকে, সো সেটার জন্য মানে প্রিপারেশন নিয়ে নেন, এই জিনিসগুলো ভালো মতো রিক্যাপ করতে হবে। ঠিক আছে, ওইটা বুঝতে হইলে ওই প্রজেক্টটা যদি আপনার করতে চান, ভালো মতো বুঝতে চান, তাহলে আপনাদের এই জিনিসগুলো ভালো মতো জানা থাকা লাগবে। ওকে, ওকে ভাইয়া।